2019 সালে আওয়ামী লীগ সরকার এসএমই নীতিমালা বাস্তবায়নে উদ্যোগ নিলেও এই খাতে একটি টাকাও বরাদ্দ করেনি পতিত সরকারটি। নীতিমালা বাস্তবায়নে গঠিত দুটি কমিটি, জাতীয় এসএমই উন্নয়ন পরিষদ এবং জাতীয় এসএমই টাস্ক ফোর্স এর সভা হয়েছে নামমাত্র। অর্থনীতিবিদদের মতে এসএমই খাত সব সময় অবহেলার মধ্যেই ছিল। এসএমই খাত নিয়ে গোলাম মইনুল হাসানের 3 পর্বের প্রতিবেদনের শেষটি আজ। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়ক পরিবেশ তৈরিতে 2005 সালে বিএনপি সরকারের আমলে প্রণয়ন করা হয় নীতি কৌশল। লম্বা সময়ের পর 2019 সালে প্রণীত হয় এসএমই নীতিমালা। এরপর এসএমই খাতের উন্নয়নে শিল্পমন্ত্রীকে প্রধান করে গঠন করা হয়েছিল জাতীয় এসএমই উন্নয়ন পরিষদ এনএসডিসি, আর শিল্প সচিবের নেতৃত্বে গঠন করা হয় এসএমই টাস্ক ফোর্স। নিয়ম অনুযায়ী 6 মাস পর পর বসবে এনএসডিসি সভা। যদিও 2024 সাল পর্যন্ত 5 বছরও হয়েছে মাত্র 3টি। টাস্ক ফোর্সের সভা হবার কথা 3 মাস পর পর, ও সময় হয়েছে মাত্র 6টি সভা। সবসময় দেখা গেছে বি গ্রেড বা সি গ্রেডের মন্ত্রীদেরকে সেখানে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং এর মাধ্যমেও বোঝানো হয়েছে যে সরকার শিল্প মন্ত্রণালয়টিকে কিভাবে দেখে থাকেন। সরকারের রাজনৈতিক সরকারের যদি এই দৃষ্টিভঙ্গি না পরিবর্তন হয়, যেটা এখনও একরকম আমি বলবো যে অব্যাহত রয়েছে, আপনি কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি থেকে আপনি শিল্প মন্ত্রণালয় যদি এটিকে উত্তরণ না ঘটে, তাহলে এর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এসএমই ফাউন্ডেশনে আপনি খুব বড় রকমের কোনো উত্তরণ প্রত্যাশা করতে পারেন না। এবং সে কারণেই আপনি দেখছেন যে কটি মিটিং হওয়া দরকার মন্ত্রীর, যে কটি সচিব পর্যায়ে যেগুলো মিটিং হওয়া দরকার, সেগুলো নিয়মিত না হওয়া। বাংলাদেশ সরকারের ভেতরে শিল্প মন্ত্রণালয়ের যে ইনফ্লুয়েন্স থাকার দরকার, তার চেয়ে হয়তো অনেক কম ইনফ্লুয়েন্স আছে। সুতরাং সরকারের ভিতরে পলিসি লেভেলে, লং টার্ম স্ট্র্যাটেজি লেভেলে যে ধরনের অ্যাটেনশন পাওয়া দরকার, এসএমই কি সেটা পাচ্ছে নাকি? 2021 সালে অনুষ্ঠিত এসএমই উন্নয়ন পরিষদের দ্বিতীয় সভা এসএমই উদ্যোক্তাদের জন্য 10,512 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করে কমিটি। একই সাথে বিভিন্ন কর্মসূচির বিপরীতে 2,183 কোটি টাকা বাজেট বরাদ্দ চায় এসএমই টাস্ক ফোর্স, যদিও দেওয়া হয়নি কোনো বরাদ্দ। যে টাস্কফোর্স যে বাজেট অ্যালোকেশনের কথা সুপারিশ করেছে, সেটিকে অবজ্ঞা করে কোনো ধরনের বাজেটই তাদের জন্য আসলে অ্যালোকেশন করেননি তারা। সেটি থেকেও বোঝা যায় যে এসএমই ফাউন্ডেশন বা এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তাদের কি ধরনের পজিশন রয়েছে এবং অর্থ মন্ত্রণালয় কিভাবে এই এসএমই ফাউন্ডেশনের সুপারিশগুলোকে দেখে থাকেন, সেটিও কিন্তু এর মাধ্যমে বেরিয়ে আসে। এসএমইর জন্য একটা অথরিটি বা এসএমই বোর্ড করা প্রয়োজন, যারা মূলত এসএমই উন্নয়নের কৌশলে নেতৃত্ব দিবে, জাতীয় কৌশল। সেই অনুযায়ী পলিসি এবং রেগুলেটরি যে নিজেরা যতটুকু করার সেটা করবে, বাকিটা কোঅর্ডিনেশন করবে অ্যাক্রস দ্য গভর্নমেন্ট। আর এসএমই ফাউন্ডেশন বা এই ধরনের যারা আছে, তারা ডেলিভারি লেভেলে থাকবে বা এক্সিকিউশন লেভেলে থাকবে। এই মনে হয় স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টটা করার প্রয়োজন আছে। এটার আগে আমরা এসএমইতে খুব ভালো কিছু করতে পারবো বলে আমি মনে করি না। 2024 সালে জুনে শেষ হয় এসএমই নীতিমালা বাস্তবায়নের সময়। এখন নতুন নীতিমালা প্রণয়নে চলছে কাজ। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।